গুহা থেকে ফেরত আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। লোকটির সঙ্গেও নূরের তেমন কথা হচ্ছে না। তাদের মাঝে শুধু ভয় আর আগ্রহ। তারা মন্দিরের একদম কাছে চলে এসেছে। চারিপাশ বলতে গেলে যেন প্রস্তুত। খুব অস্বাভাবিক মুহূর্ত যাচ্ছে। ঠিক মন্দিরের সামনে এসে প্রবেশের আগেই নূরের মনে হলো ব্যাপারটা মোটেও নীরব না, বরং এটা কারোর প্রতীক্ষা। ইতিমধ্যেই তারা মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছে। লোকটি একটু দ্রুতই তার প্রয়োজনীয় রুমে যাবার চেষ্টা করছে। নূর যাচ্ছে তার পিছু। তারা একটা অদ্ভুত রুমে ঢুকল। রুমটা সত্যিই অদ্ভুত, বিশাল এবং সুন্দর। তবে এখানে হয়তো অন্য ধরনের কিছু করা হতো। কি করা হতো তা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। নূর বুড়ো লোকটির কাছে এসে দাঁড়াল। লোকটি তাবিজ হাতে নিয়ে নূরের দিকে তাকাচ্ছে আর ফিস ফিস করে কিছু বলছে। হঠাৎ, আপনি কি আমায় নিয়ে কিছু করতে চাচ্ছেন? হ্যাঁ নূর, এটা ছাড়া আমার আর কিছু করা সম্ভব না। আমি আগেই বলেছি, সময় খুব কম। আমি তোমায় এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না। তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। নূরের কপালে সে তাবিজটি ছুঁইয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে সবকিছু বদলে যায়। নূরের ভেতরে ঢুকে পড়ে এক অদৃশ্য শক্তি। সে দাঁড়িয়ে থাকলেও তার আত্মা ছিটকে পড়ে এক ভিন্ন বাস্তবতায়, এক জগৎ যেটা সময় স্থানের বাইরে। নূরকে পাঠানো হলো সেই জগতে, যেই জগতে শয়তান সশরীরে অবস্থান করে। অচেনা গন্ধ, অচেনা আলো আর অচেনা ভয়। এই জগৎ ত্রিমাত্রিক জগৎ, যেখানে ভালো ও মন্দের চূড়ান্ত লড়াই চলেছে যুগ যুগ ধরে। নূরের দেহে এখন আর সে একা নেই। তার ভেতরে জেগে উঠেছে এক প্রাচীন জিন, যার নিয়তি একবার ঘুম ভাঙলেই রক্ষা করতে হবে গোটা অস্তিত্বকে। ওই জগতের গভীরে অপেক্ষায় ছিল এক শয়তান, নিঃশেষকরণ ও বিভ্রান্তির প্রতীক। সে জানত কেউ আসবে তার কাছে, তাই সে তৈরি। লড়াই শুরু হয়। এদিকে এই জগতের সেই নিঃশব্দ লোক, সে বসে থাকে এক রহস্যময় চক্রের মাঝে। বাতাস থেমে যায়। তাদের যুদ্ধটা হয় অনেকটা বিস্ফোরণের মতো। যে যাকে পাচ্ছে যেন ছিঁড়ে খাবে এমন। বুড়ো লোকটি তখনও তার ধ্যানে মগ্ন। সে তার প্রভুর ডাকে সাড়া পেলেই হয়তো তার সর্বোচ্চটা প্রয়োগ করবে। আর এইদিকে শয়তানকে বারবার ছিঁড়ে ফেলার পরও যেন সে মরছে না। এক রুদ্ধশ্বাস মুহূর্ত, ব্যাখ্যা করার মতো নয়। অন্যদিকে শয়তান নিজেও আপ্রাণ চেষ্টা করছে নূরের ভেতরে থাকা জিন এবং এই নূরকে শেষ করে তার রাস্তার বাধা সরিয়ে দেয়। লোকটি চোখ বন্ধ করে উচ্চারণ করে এক প্রাচীন মন্ত্র, যা এই জগতের সীমানা ভেদ করে পৌঁছে যায় সেই ত্রিমাত্রিক জগতের মাটিতে। নূরের ভিতরে জিন তখন শক্তির শিখরে। তার হাত জ্বলছে আগুনের মতো, আর চোখে স্পষ্ট তীব্র প্রতিশোধের আগুন। এটা ছিল নূরের ভেতরে থাকা জিনের প্রতিশোধ আর বুড়োর ধিক্কার। বুড়ো এবং নূরের ভেতরে থাকা জিন দুজনেই অপেক্ষায় ছিল আজকের এই মুহূর্তের জন্য। সে ঝাঁপিয়ে পড়ে শয়তানের দিকে, আর ঠিক সেই সময় এই জগৎ থেকে লোকটির মন্ত্র আঘাত হানে অন্য জগতে। দুই জগতের দুটি আঘাত একসাথে গিয়ে বিঁধে শয়তানের বুকে। শয়তান চিৎকার করে ওঠে। দুই জগৎ কেঁপে ওঠে। এই আঘাত ছিল চূড়ান্ত। শয়তান ধ্বংস হয়। কিন্তু শেষ মুহূর্তে লোকটি তার সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলে। তার শরীর পুড়ে যায় ধোঁয়ায়, নিঃশব্দে হারিয়ে যায় সময়ের সীমানায়। আর নূর, সে ফিরে আসে। তবে চোখে তীব্র আলো, কিন্তু ভিতরে নিঃসীম শূন্যতা। ফেরত এসেই নূর মাটিতে লুটিয়ে পড়ল। চোখে ঝাপসা, আর তারপর অন্ধকার। লোকটি ছিল আয়না সংঘ নামের এক গোপন সংঘের শেষ জীবিত সদস্য। এই সংঘ ছিল এমন এক সম্প্রদায় যারা দুই জগৎ, আলোক জগৎ এবং ছায়া জগৎ এর ভারসাম্য রক্ষা করত।
এই সংঘের প্রধান কাজ ছিল শয়তানদের উত্থান রোধ করা, তাদের পরিকল্পনার ছায়ায় ঢোকার আগেই প্রতিরোধ করা। লোকটির নাম ছিল আরিব, যার মানে ছিল যে সীমানা চেনে। কিন্তু সংঘ ধ্বংস হয়ে যায় এক বিশ্বাসঘাতকতার মাধ্যমে। আরিব আত্মগোপনে চলে যায় একটি পরিত্যক্ত গ্রামে। আর এই সুযোগটাই কাজে লাগায় জালানপুর। জালানপুর সেই যে সায়রাকে ঘিরে রেখেছিল শুধুমাত্র আয়না সংঘের শেষ বাহককে মানসিকভাবে শেষ করে দিতে। আরিবের সেই একাকিত্বের বয়সে তার একমাত্র মেয়েই ছিল তার বেঁচে থাকার কারণ। হঠাৎ এক কালো ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক জিন। সে নূরের নিস্তেজ দেহের দিকে তাকিয়ে বলল, আমার এই যুদ্ধে তুমি ছিলে অস্ত্র, কিন্তু যুদ্ধটা ছিল আমার। সে এক প্রাচীন জিন, তার নাম কেউ জানে না, কিন্তু তাকে চিনত বৃদ্ধ আরিব। একসময় সে ছিল আলো আর আগুনের মাঝখানে হাঁটা এক বিপুল শক্তিশালী জিন, যে হঠাৎ একসময় ভুল পথে গিয়েছিল। অন্যদিকে সেই জিন ছিল তাদের জগতের এক বিশাল সাম্রাজ্যের রাজা। তার কৃত নিকৃষ্ট এক ভুলের জন্য তার রবের আদেশে তাকে তাবিজে বন্দী করা হয়, আর জালানপুর সেই রাজ্য দখল করে এবং সেই জিনের বাদশাকে চিরতরে মুছে দিতে ষড়যন্ত্র করে। আর যা তাকে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিত তার নিজের রানী। তার রানী সেই যে তাকে নিয়ে বন্দী অবস্থাতে ছিল সেই গুহায়। সেই রানীকে বন্দী করেছিল জালানপুর, কারণ সেই তাবিজটা তার রানী ব্যতীত অন্য কেউ ধ্বংস করার ক্ষমতা রাখত না। তাই তাবিজ সহ তার রানীকেই ওই গুহায় বন্দী করেছিল সেই সুলতান জালানপুর। হঠাৎ এক বিকট চিৎকার, সেই জিনের বাদশা ছুটল তার রানীকে ফেরত আনতে, এবং তার পরের দৃশ্যপট হতে পারে তার রাজ্য পুনর্নির্মাণ। কিন্তু ততক্ষণেই একটি মেয়ে এসে নূরকে জাগানোর চেষ্টা করল। নূর খুব আঘাতগ্রস্ত। খুব কষ্ট করে একটু উঠে বসে নূর। তারপর নূর জিজ্ঞেস করে, আপনি সায়রা? হ্যাঁ, কিন্তু আপনি কে? এখানে এই অবস্থায় কেন? আমি আপনাকে সবকিছু পরে খুলে বলবো, তবে আপনি এখন মুক্ত, এটুকু জেনে রাখুন। আপনার বাবা কোথায়? আমি জানি না। আমি ওই দরজাটা দিয়ে বের হয়ে আপনাকে দেখলাম, তবে বুঝতে পারছি আমি মুক্ত। চলুন, আপনার বাবার কাছে যাওয়াটা খুব জরুরি। নূর উঠে দাঁড়িয়ে বুড়োর খোঁজে সায়রাকে নিয়ে যেতে লাগল। বুড়ো লোকটি যে রুমে ছিল সেই রুমে প্রবেশ করেই তারা হতবাক হয়ে যায়। বুড়ো মৃত, তার দেহ ভয়ানকভাবে পুড়ে গিয়েছে। বুড়োর মৃত্যুর বেদনা এবং অনেক প্রশ্নের উত্তর না পাওয়ার আক্ষেপে নূর যেন বিপর্যস্ত। সায়রা অঝরে কাঁদছে। এক পর্যায়ে নূর সায়রাকে নিয়ে মন্দির থেকে বের হতে লাগল। বের হতেই সেই দরজাটার দিকে নজর গেল, যে দরজাটার কাছে যেতেই শুরু হয়েছিল এই গল্প। হঠাৎই দরজার ভেতর থেকে আবারও সেই কান্না। হ্যাঁ, এটা সেই কান্না, যে কান্না শুনে নূর গিয়েছিল দরজার কাছে। পরিচয় হয়েছিল সেই বুড়োর সাথে। নূর সায়রাকে নিয়েই সেই দরজার কাছে যায়। প্রথমবারের মতো দরজা খুলেই নূর চমকে উঠল। একজন মেয়ে কাঁদছে। নূর সায়রাকে নিয়েই সেই মেয়ের কাছে যায়। নূর জিজ্ঞেস করল, কে আপনি? এখানে বসে কাঁদছেন কেন? জবাবটা ছিল এমন, আমি সায়রা। এখানে বন্দী হয়ে আছি অনেক বছর। আমাকে বাঁচান আপনারা। নূরের বিস্ময়ের সীমা রইল না। এই মেয়ে সায়রা হলে এতক্ষণ তার সাথে কে ছিল? একই সাথে দুইজন সায়রা দাঁড়িয়ে আছে, তবে তারা দেখতে ভিন্ন রকম। কিন্তু নূর আগে সায়রাকে কখনো দেখেনি। আগের সায়রা অবাক বিস্ময়ে এই মেয়েকে দেখছে, তবে এর চেয়েও অবাক বিস্ময়ে নূর দেখছে নিজেকেই। নূর নিজের মনেই ভাবছে, সে নিজেই কি বেঁচে আছে?
তারা কি আদৌ মানুষ নাকি সব দৃষ্টিভ্রম? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নূর উল্টো হারিয়ে যায় বহু প্রশ্নের মাঝে।